বনবাসের সময় একদিন ভগবান রাম মাতা সীতার কোলে মাথা রেখে বিশ্রাম করেছিলেন। ঠিক তখনই সেখানে ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত আসে এবং মাতা সীতাকে দেখে একটি কাকের রূপ নেয় আর মাতা সীতার পায়ে ঠোঁট দিয়ে স্পর্শ করে। তখনই মাতা সীতা রেগে বলে, তুমি এখনই নিজের রূপে ফিরে আসো। জয়ন্ত নিজের রূপে ফিরে আসে এবং বলে, দেবী এত রেগে যাবেন না, আমি ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত, আমি তো আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিলাম। তখন মাতা সীতা বলে, স্ত্রীদের কাছে শক্তি থাকে, কে তাদের খারাপভাবে স্পর্শ করেছে আর কে তাদের খারাপ দৃষ্টিতে দেখেছে, তুমি আমাকে খারাপভাবে স্পর্শ করেছো। তখন জয়ন্ত বলে, দেবী আপনি রূপবতী বলে এত অহংকার আপনার। তখন শ্রীরাম রেগে বলে, জয়ন্ত উঁচু গলায় কথা বলা বন্ধ করো। তখন জয়ন্ত বলে, শুধুমাত্র বনবাসী হয়ে এত সাহস আপনার যে দেবরাজ ইন্দ্রের পুত্রকে আপনি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার স্ত্রীকে খারাপভাবে স্পর্শ করেছি, আপনি কি করবেন? তখন রাম বলেন, তুমি যে অপরাধ করেছো তার থেকে বড় শাস্তি দেওয়া হবে তোমাকে। এটা বলে শ্রীরাম একটি ঘাসের টুকরো হাতে নিয়ে সেটাকে ব্রহ্মাস্ত্র বানিয়ে জয়ন্তর দিকে ছুড়ে দেন। তখন জয়ন্ত ব্রহ্মাস্ত্রের ভয়ে চারিদিকে পালিয়ে বেড়ায়, তখন ব্রহ্মাণ্ডের কোথাও স্থান না পায়। তখন জয়ন্ত প্রভু শ্রীরামের পায়ে পড়ে ক্ষমা চায় আর বলে, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমি ক্রামের বসে পড়ে এই ভুল করেছি, এরপর কোনোদিনও এই ভুল করব না। তখন শ্রীরাম বলেন, তোমার অপরাধ ক্ষমা করার মতন না, যেহেতু তুমি আমার শরণে এসেছো তোমার প্রাণ নেব না, কিন্তু যে নোংরা দৃষ্টিতে তুমি আমার স্ত্রীকে দেখেছো এবং স্পর্শ করেছো তার জন্য তোমাকে আমি শাস্তি দিব। এরপর শ্রীরাম সে ব্রহ্মাস্ত্র দিয়ে জয়ন্তর দিকে ছুড়ে দিল এবং জয়ন্তর একটি চোখ নষ্ট করে দেয়। জয় শ্রীরাম।